হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আর আজকে আমি আরও একটা নতুন ঘটনা, একটা নতুন কল রেকর্ডিং নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা? পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, খুব কম। কিন্তু জানেন তো, এই পুজো পুজো ভাবটাই না একটা অন্য রকমের এক্সাইটমেন্ট, উত্তেজনা। কিন্তু পুজো চলে এলে না আর হয় না, মানে পুজো চলে এলে 5টা দিন বাস, তারপরেই পুজো শেষ। তো যাই হোক, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো চলুন দেরি না করে কল রেকর্ডিংটা স্টার্ট করা যাক। ওনাকে একটা ফোন করা যায়। রিং হচ্ছে। হ্যালো, নমস্কার, আমি সিক্রেট ডায়েরিজ থেকে বলছি। কংগ্রাচুলেশনস, আপনি যে ঘটনাটা লিখে পাঠিয়েছিলেন সেটা সিলেক্টেড হয়ে গেছে। আমি আজকে যে গল্পটা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, সেটা হলো এটা আমার সাথে নয়, এটা আমার এক কাকার সাথে ঘটেছে। আচ্ছা। সেও আর কি মানে কলকাতা ঠিক নয়, সে আর কি মানে কলকাতায় বলতে পারেন, এক্সটেন্ডেড কলকাতা। তো ওই দিকটা সে, তার বাড়ি হলো ব্যারাকপুরে। তার সাথে ঘটেছে ব্যারাকপুরে একটা মানে ছোট্ট হাভেলি টাইপের আছে। সেখানে আর কি আমার কাকা আর কি মানে বড় হয়। মানে এটা হলো আমার বাবার আর কি একটা দুঃসম্পর্কের ভাই বোধ। ওনারা হলেন দুই ভাই। একজন হলো, এবার আমি আমার মানে রিলেটিভের ডাইরেক্ট নাম আমি প্রকাশ করছি না। তো একজনের তো আমি নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একজনের নাম হলো অনিকেত, আরেকজনের নাম হলো অনিশ। তো ওরা হলো দুই ভাই। এবার ওদের একটা টেরিফাইং পাস্ট আছে। সেটা হলো ওরা অ্যাকচুয়ালি ব্যারাকপুরের বাসিন্দা। এটা ব্যারাকপুরের গল্প। তো ব্যারাকপুরে একটা হাভেলি টাইপের আছে যেখানে ওরা থাকতো, যেখানে আমি ছোটবেলাটা ওদের কেটেছে মেনলি। এবারে আমার ওই কাকার যে বাবা ছিল, মানে বেসিক্যালি আমার বাবার যে কাকা, সে অ্যাকচুয়ালি একজন আর্মি ছিল, আন্ডার ট্রেনিং আর্মি টাইপের। তো এবারে তখন অলরেডি ওই দুজন কাকা জন্মে গেছে আর তাদের মা ছিল। এবারে ওরা আর কি একসাথে মানে ওখানেই থাকতো। এবারে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে আমার ওই কাকার যে বাবা, সে আর কি মানে সম্পর্কে আমার দেখতে গেলে ছোট দাদু। তো সেই ছোট দাদু বেসিক্যালি খুব রুড ছিল। মানে বাড়ি এসে খুব অশান্তি করতো ওয়াইফের সাথে, এরকম ধরনের একটা ক্যারেক্টার ছিল, যেটা কিনা সাকসেসফুলি খুব একটা ভালো মানে প্রাসঙ্গিক ক্যারেক্টার নয়, বুঝতেই পারছেন। তো এবারে এরকম হয়। আর মোস্ট অফ দি টাইম যেটা নিয়ে ঝামেলা হতো এই কাপলটার মাঝে, সেটা হলো উনি ড্রিঙ্কস করে আসতেন, মানে মাল খেয়ে মাতলামি করা যেটাকে বলা হয়। বাড়িতে এসে ওই মাল খেয়ে মাতলামি করতো। আর সেটা নিয়ে আর কি আমার ওই ছোট দিদা আর কি ফাইট করতো যে কেন এরকম, তুমি এরকম এইসব ছাইপাশ খেয়ে আসো, বাড়িতে দুটো বাচ্চা আছে, বাচ্চারা কি শিখছে তোমার থেকে, কি রিলেশন দিচ্ছ তুমি ওদেরকে, এইসব নিয়ে একটা কাপেলের মাঝখানে প্রত্যেক দিন ক্ল্যাশ হতো। তো ওরকমই একদিনকে কি হয়, অনেক দেরি হয়ে যায়, আর না হলো রাত্রি 11:30-12টা বাজে, তখনও আর কি ছোট দাদু বাড়ি ফেরে না। তখন আর কি আমার ওই ছোট দিদা আর কি, আমার যে বড় কাকা আছে মানে যার নাম দিলাম অনিকেত, অনিকেত কাকাকে বলে যে যা তো বাবা, গিয়ে একটু বেরিয়ে দেখতো আশেপাশে কোথাও তোর বাবা মানে বাড়ির ত্রিসীমানায় এসেছে কিনা। অনিকেত কাকা বেরোয়, বেরিয়ে আর কি চেক করে, দেখে কি পাড়ার একটা মানে দোকান আছে, পাড়ার খানিকটা ডিস্টেন্সে একটা দোকান আছে, নট এক্স্যাক্টলি আর দোকান, মানে ইটস আ বার টাইপের। তো ওখানে আর কি বন্ধুদের সাথে গিয়ে আর কি আমার ওই ছোট দাদু আর কি মাল খাচ্ছে, ফেরে না। তো এইটা এসে যখন বাড়িতে বলে আমার ছোট দিদাকে, ছোট দিদাদের বেভৎস হচ্ছে। ছোট দিদার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ছোট দাদুকে নিয়ে বাড়ি এসেছে। এসে ব্যাস আগেন কাপলটার মাঝখানে ফাইট লেগে যায়।
তুমুল ফাইট লেগে যায়। তারপরে এবার ফাইটে কি হয়, এবার যেহেতু আমার ছোট দাদু সেন্সে ছিল না, তো ড্রাঙ্কেন না, তো সেন্সে ছিল না, ফাইট করতে করতে আমার ছোট দাদুর উপর গায়ে হাত তোলে। অ্যান্ড লিটারালি ওদের যে হাভেলিটা ছিল ওটা ছিল মানে দোতলা বাড়ি। তো সেকেন্ড ফ্লোরটা থেকে আর কি মানে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেকেন্ড ফ্লোরে করিডোরে দাঁড়িয়ে ফাইট করছিল। ঝগড়া করতে করতে কখন ছোট দাদু আমার ছোট দিদাকে ঠেলে দিয়েছে তার নিজেরও সেন্স নেই। আর আমার ছোট দিদা পুরো আর কি সিঁড়িটা দিয়ে পড়েছে, আর সঙ্গে সঙ্গে স্পট ডেড। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আর কি মানে এটা মানে এরকম আওয়াজ হওয়াতে নেবার্সরা আর কি পুলিশকে আর কি কল করে, সঙ্গে সঙ্গে পুলিশও আসে। পুলিশ এসে যখন দেখে এরকম অবস্থা, এরকম আর কি হাজবেন্ড ড্রাঙ্কেন কন্ডিশনে এসে ওয়াইফকে মানে সেন্সে না থেকে মার্ডার করলে মার্ডারটা মার্ডারই হয়, তো মার্ডার করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে আমার ছোট দাদু তখন জেল হয়। এবারে আমার ওই দুই কাকা দুজনেই ছোট, কোথায় বড় হবে, কার কাছে থাকবে, তখন আর কি ওই দুই কাকা আর কি অন্য একজন রিলেটিভ আর কি নিয়ে নেয়, তারা তাদের কাছে ওনাদেরকে মানুষ করে। মানে তারপর থেকে ওই ব্যারাকপুরের বাড়িটা হয়ে গেল লকড, বন্ধ, আর ওই বাড়িতে কেউ থাকে না। আচ্ছা, ওরা তারপরে ওই সেক্টর 5 আমাদের আরেকজন রিলেটিভ আছে, ওই ওদের বাড়িতে আর কি আমার ওই দুই কাকা বড় হয়। তো তারপরে ওখানেই পড়াশুনো করে দুজনেই ওয়েল এস্টাবলিশড, দুজনে আউট অফ স্টেট চাকরি করে, ইভেন দুজনেই আর কি ব্যাঙ্গালুরুতে ভালো ভালো জব নিয়ে চলে গেছে, একজন ব্যাঙ্গালুরু আর একজন হায়দ্রাবাদের। অ্যান্ড আমার যে বড় কাকা আছে, ওই বড় কাকা আর কি চাকরি মানে অফিসেই একটা মেয়ের সাথে পরিচয় হয়, তার সাথে প্রেম হয়, অ্যান্ড ফাইনালি তাকে বিয়েও করে, সে আমার দেখতে গেলে বড় কাকিমণি হয়ে গেছে। তো এরকম আর কি মানে এবার বিয়ের পরে আর কি একদিন হঠাৎ করে আর কি ওই আমার ছোট কাকা বড় কাকাকে বলছে যে দাদা আমি একটা কথা ভাবছিলাম যে আমরা তো সেটেলড হয়ে গেছি, তুইও সেটেলড হয়ে গেছিস, তোরও বিয়ে হয়ে গেছে, কালে দিনে বাচ্চা কাচ্চা হবে, আমিও কালে দিনে সেটেলড হয়ে যাব, তো আমরা দুজনেই যখন আর কলকাতায় একটা ফেরার প্ল্যানিং নেই, তাহলে আমাদের তো কলকাতায় একটা প্রপার্টি রয়েছে ব্যারাকপুরে, তো ওই প্রপার্টিটা তাহলে একটা কাজ করি, চল বেচে দিই, ওটা তো রাখার কোনো মানে হয় না, তাহলে কি আমাদেরও হাতে কটা টাকা চলে আসে, একটা মানে যেটা আর দরকার নেই সেরকম একটা জিনিস রেখি বা কি করবো, ইন রিটার্ন কিছু টাকা চলে আসবে, ইন ফিউচার আমাদের কাজে লেগে যাবে। তো আমার বড় কাকাটা একটা রাজি হয়ে যায়। তো যথারীতি ওরা তারপরে ঠিক করে যে ঠিক আছে কলকাতায় ফেরা যাক, ওটা বেচেই বাড়ি ফিরবে। তো আমার দুই কাকা একসাথে মিলে আর না হলো 15 ডেজে ছুটি নিয়ে নেয়, একেবারে মনের মধ্যে গোল সেট করে নিয়েছে যে যাচ্ছে যখন প্রপার্টিটা বেচে বাড়ি ফিরবে কনফার্ম। আচ্ছা, তো তখন আর কি আমার ওই বড় কাকিমণিকে নিয়ে ওখানে গেছে। এবার আমার বড় কাকিমণি জানতো না যে ওখানে আর কি মানে একটা প্রপার্টি আছে, আমার বড় কাকার যে একটা প্রপার্টি আছে ব্যারাকপুরে, অত বড় একটা বাড়ি আছে, হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্যাট। তো আমার বড় কাকিমণি তো লিটারালি বাড়িটা দেখে আকাশ থেকে ওরা যে অবাক হয়ে গেছে, বলছে এত ভালো এত সুন্দর একটা বাড়ি আছে এরকম ব্যারাকপুরের মতো একটা জায়গাতে, তুমি আগে বলনি তো, এরকম কৌতূহলী হয়ে গেছে যে তুমি আগে বলনি তো, কই বিয়ের আগে তো কোনোদিন শুনিনি তো যে তোমার এরকম একটা বাড়ি আছে, তাহলে কি তুমি ছোটবেলা থেকে এই বাড়িতেই বড় হয়েছো, ওই যেটা হয় আর কি কিউরিওসিটি, যে তাহলে কি তো তুমি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছো, তাহলে তোমার বাবা মা কি এখানেই থাকতো, এখানে তাহলে কি তোমার ছোটবেলার স্মৃতি আছে, এরকম এরকম নাচ রকমের কোয়েশ্চেন আর কি মাথায় আসতে লাগে। ঠিক আছে আমার বড় কাকিমণি, কিন্তু আমার বড় কাকা কোনো রকম কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না, সে পুরো সাইলেন্ট থাকে, পুরো সাইলেন্ট ট্রিটমেন্ট, নো আনসার। এবারে আমার বড় কাকিমণি তো জানে না এরকম একটা পাস্ট আছে, আমার বড় কাকিমণিকে কোনোদিন আমার বড় কাকা এই বিষয়ে কিছু বলেইনি, ইভেন তার নিজের প্যারেন্টস রিলেটেডই কিছু বলেনি। তো এবারে ছোট কাকা আমার বড় কাকা কোনো উত্তর করে না দেখে আরো বেশি করে আমার কাকিমণিকে কোনো উত্তর করে না, এরকম বেশ চলতে থাকে। এবারে ঘটনার চক্রে এবার আমার কাকিমণির কিউরিওসিটি দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে, তো ভালো কথা। এবারে কি হয় ওই বাড়িটা তো আর কি ওরা তো প্ল্যান করে যে বিক্রি করবে, ব্রোকারের সাথেও কথা হয়ে যায়, একজন ব্রোকার আর কি এরকম ক্লায়েন্ট ধরে ধরে এনে দেখাবে এনে দেবে, এরকমই একটা ঠিক হয়। আর টিল দেন যতদিন না ওটা বিক্রি হচ্ছে ওরা ওই বাড়িটা
তখন বাড়িতে ছিল না, ব্রোকারের সাথে কথা বলে এসছে। তখন এসে দেখে যে কাকিমণি ঘরে কোথাও নেই। তখন আর কি ছোট বাবাকে জিজ্ঞেস করে যে কি রে তুই আমার ওয়াইফকে রেখেছিস, কোথায় গেছে? তখন আমার ছোট কাকা বলে স্বাভাবিকভাবে দেখুন একটা নতুন এরিয়া, ওখানে তো কোনো নেবারহুডে কেউ নেই না পরিচিত যে গল্প করতে চলে যাবে, চান্স নেই। তো তো তখন আর কি ছোট কাকা বলে কই না তো, আমি তো জানি না, তাইলে বোধহয় বৌদি ছাদে গেছে, দেখ ছাদের গেটটা খোলা আছে। তো সঙ্গে সঙ্গে আমার বড় কাকা ছাদে যায়, ছাদে গিয়ে দেখে কি আমার বড় কাকিমণি ছাদে রয়েছে। তখন বড় কাকা গিয়ে আমার বড় কাকিমণিকে বলছে, এবার বড় কাকা কাকিমণি না চুলটা খোলা ছিল, তো এবার বড় কাকিমণিকে গিয়ে বলছে যে শোনো তোমার অনেক কৌতূহল কিউরিওসিটি কেন আমি বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, আমি তোমার সব প্রশ্নের উত্তর করবো। একবার বাড়িটা বিক্রি হয়ে যাক, তারপর আমি তোমার সব প্রশ্নের উত্তর করে দেবো। মানে একটা ওরকম মাইন্ডসেট কাজ হয় না যে একটা জিনিস নিয়ে যদি আমি বেশি ঘাটাই তাহলে যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা পূরণ হবে না। এবার সেখানে দাঁড়িয়ে এদের পুরো মানে একেবারে মাইন্ড বানিয়েই রেখেছে, বাই হুক অর ক্রুক জায়গাটা বিক্রি করে যাবে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে যদি আরো বেশি করে জিনিসটা হেল্ড আপ হয় আর বা যদি রিপিটেডলি দিলে হয়, ওটা তো একটা নেগেটিভ না যে জিনিসটা পিছিয়ে যাচ্ছে, যেটা চাইছি সেটা পূরণ হচ্ছে না, ওটা তো একটা নেগেটিভ দিকে চলে যায়। তো বেসিক্যালি ওই জন্য আর কি আরো বেশি করে বলছে যে আর আরেকটা ব্যাপার আছে যে একটা জিনিস নিয়ে যদি ড্রেন আউট করা শুরু হয় না, তাহলে দেখা যাবে জিনিসটার সাথে মায়ায় বন্ধ হয়ে গেল, আর মায়ার চোটে জিনিসটা মানে বেচতেও পারলো না বা দিয়ে দিতেও পারলো না, ওটা আরেকটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে আর কি আমার বড় বাবা ঠিক করেছে যে পুরো ঝামেলা মিটুক, বিক্রিটা হয়ে যাক, তারপর সে আর কি যা বলার বলবে, মানে সব যা যা কি আছে না আছে কি ইতিহাস সব ব্যাপার আমার ওই বড় কাকিমণিকে বলবে। ভালো কথা। এইটা বলার পর বাট কাকিমণি কোনো উত্তর করে না, ফর সাম রিজন কাকিমণি কোনো রকম কোনো উত্তর করে না। তো যথারীতি এইটা বলে ও আর কি মানে ওরা আর কি নিচের দিকে নামছে, মানে ছাদে ছিল তো নিচে নামছে, ঘরে যাচ্ছে। যখন ঘরে যাচ্ছে হঠাৎ করে আমার মানে বড় কাকা আর কি ফিল করছে, কাকিমণি তো পাশে দাঁড়িয়েছিল বড় কাকার, তো তখন আর কি ফিল করছে স্মেল পেল, গন্ধ, সুগন্ধ। সেটা একটা একটা অদ্ভুত রকমের চুলের তেলের গন্ধ, আর ওইটা ছিল হলো জ্যাসমিনের তেল, জ্যাসমিনের গন্ধ। আমার ওই সর্দিদা ইয়ানি কি আমার ওই বড় কাকার ছোট কাকার মা যে ছিল, সে ওই জ্যাসমিনের তেল খুব মাখতো। এবারে হঠাৎ করে কাকিমণির চুল থেকে একটা জ্যাসমিন তেলের গন্ধ পেয়েছে, সেটা পেয়ে পুরো মানে বড় কাকা না মানে দেখায়নি, এক্সপ্রেস করেনি, কিন্তু একটা ইমোশনাল ফিলিং এসছে। তারপর একটু কনফিউজ হয়ে গেল যে কি হলো, এই তেলটা কোথায় গেল। তখন ডাইরেক্টলি কাকিমণিকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ গো তুমি চুলে তেল মেখেছো? কারণ নর্মালি আমার কাকিমণি না চুলে তেল ফেল মাখে না, ঠিক আছে, ওই আজকালকার দিনে মডার্ন একটু অ্যাভয়েড করে তেল মাখে না। তো তখন কাকিমণি বলছে হ্যাঁ মেখেছি। তখন আমার বড় কাকা বলছে তুমি এই তেলটা কোথায় পেলে? তখন কাকিমণি বলছে ওই তো আমি পাশে একটা দোকানে গেছিলাম ওই গ্রসারিজ কিনতে, তো ওই টাইমে আর কি আমি এই তেলটা দেখে আমার কিউরিওসিটি হয়েছে, আমার বেশ স্মেলটা ভালো লাগলো, তো আমি ওটা কিনে নিয়ে চলে এসেছি, তো আমি ওটাই মেখেছি। ঠিক আছে, কোনো রকম মানে কোয়ারি হওয়ার কোনো জায়গা নেই, কোনো ডাউট হওয়ারও জায়গা নেই, হতে পারে, তো ভালো কথা। কিন্তু ওই যে স্মেলটা পেয়েছে আমার বড় কাকা একটু ইমোশনাল হয়ে গেছে, যে মায়ের গন্ধ পেয়েছে, একটা এরকম ফিলিংস এসছে, কারণ খুব ছোটতে মাকে হারিয়েছে, তো ওই একটা ইমোশন কাজ করেছে। তো বড় কাকা কি করে, তারপরে কাকিমণিকে ঘরে পাঠিয়ে দেয়, ঘরে মানে বড় কাকার বেডরুমে পাঠিয়ে দেয়, পাঠিয়ে নিজে যায় বড় কাকার যে মা মানে ছোট দিদার যে রুমটা ছিল, যে রুমে আর কি ছোট দিদা আর ছোট দাদু একসাথে থাকতো বেসিক্যালি, ওই রুমটাতে যায়। ওই রুমটায় গিয়ে দেখে পুরো চারপাশে পুরো ওই যেমন মাকড়সা জাল ফাল বানিয়ে রেখেছে, যেমন হয় আর কি পরিত্যক্ত বাড়িতে যেরকম হয়, তখন ধুলো ধুলো। ওই রুমটাতে যায়, গিয়ে খাটের উপরে বসে বসে মায়ের একটা ছবি মানে ছবিটার একটা ছবি বার করে, মানে যেটা দেয়ালে টাঙানো ছিল ওটাতেই আর কি দেখে ওই ছবিটা একদম পুরো ঝাঁচকচকে আছে, ক্লিন আছে, ঠিক আছে, পুরো জায়গাটা নোংরা, পার্টিকুলারলি ছবিটা পরিষ্কার, ঠিক আছে। তো
গন্ধ পেয়েছে। সেই ছোটবেলা মানে যখন আমার ছোটিটা মারা গেছে তখন আমার বড় কাকার বয়স হলো 13 বছর, আর ছোট কাকার বয়স হলো 7-8 বছর। ঠিক আছে, মানে ভাবো কতটা বছর মানে বাদে, মানে তখন অনেক বহু বছর বাদে। হ্যাঁ, যখন ফিরেছে ওই বাড়িতে তখন আমার বড় কাকার বয়স হলো 32 বছর, আর ছোট কাকার বয়স হলো ওই 27-28 ওরকম। ঠিক আছে, এতগুলো বছর ধরে মায়ের সাথে পুরো ডিটাচড। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে একটা স্মেল পেয়েছে, পুরো যেন ওটাই যেন মা, এরকম একটা ফিল এসছে। আর তাই জন্য ছবির দিকে তাকিয়ে চোখ দিয়ে টস টস করে জল বেরোচ্ছে, আর মাকে মিস করছে, মায়ের কথা মনে পড়ছে, মায়ের কথা ভাবছে। সেই মা পড়াতে বসতো, তারপরে আবার পড়া না পারলে পানিশমেন্ট দিত, তারপরে খেলতো দুজনের সাথে, সব কথাগুলো মনে পড়ছে। তো এই করতে খানিকক্ষণ বাদে আর কি ছোট কাকা দেখে কি এরকম ওই ছোটিটার রুমটা এরকম খোলা আছে, দেখে আর কি সঙ্গে সঙ্গে ঢুকে এসছে। ঢুকে দেখে এরকম বড় কাকা আর কি বসে বসে ওই ছোটিটার ছবিটা নিয়ে এরকম ভাবে বসে আছে। তখন ছোট কাকাও এসে আর কি বড় কাকার সাথে বসলো, বসে আর কি দে স্টার্টেড রিফ্রেশিং দেয়ার মেমোরিজ। ঠিক আছে, মানে ছোটবেলার সেই স্মৃতিগুলো দুজন মিলে আলোচনা করছে আর একটা রিফ্রেশমেন্ট ফিল করছে এরকম। তো এই গল্প টল্প করার পর তারপর খানিকক্ষণ রিফ্রেশমেন্ট ফিল করার পর ওখান থেকে যখন বেরিয়েছে রুম থেকে, বেরিয়ে আবার দরজাটা দিয়ে দিয়েছে। মানে দরজাটা খুব একটা খোলে না অ্যাকচুয়ালি, ওখানে গেলেই তো দুর্বলতা কাজ করে, ওই যেটা হয় বেশি দুর্বলতা কাজ করলে আবার মায়ের জড়িয়ে গেলে আবার ওটা বিক্রি করতে পারবে না, তো ওই জন্য চেষ্টা করে ওই রুমটা থেকে নিজেকে ডিটাচড রাখার। তো দরজাটা খুব একটা এই জন্য সচরাচর খোলে না। তো আবার ফেরত ওই সব হয়ে যাওয়ার পর আবার ছোটিটা ছবিটা ওখানে রেখে দরজাটা দিয়ে দিয়েছে, দিয়ে আবার বেরিয়ে গেছে। এবার ঘরে আমার বড় কাকা ফিরেছে। বড় কাকা যখন ওই যেই রুমে আর কি আমার বড় কাকিমণিকে শুইয়ে দিয়ে চলে গেছিল, আর বড় কাকিমণি বলছিল নাকি বড় কাকিমণির খুব মাথা ব্যথা করছে, ওই কারণে আরো বেশি করে আমার বড় কাকা বলেছিল যে তোমার মাথা ব্যথা করছে তো তুমি একটা কাজ করো, তুমি রেস্ট নিয়ে নাও, ঘুমিয়ে নাও, তোমার জাগার দরকার নেই। তো ওই কারণে ঘরে শুয়ে দিয়েছিল। ঘরে গিয়ে বড় কাকিমণি নেই। ঠিক আছে, দেখে ঘাবড়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে গিয়ে ছোট কাকাকে ডেকেছে। ছোট কাকাকে বলেছে যে হ্যাঁ রে, তুই আমার ওয়াইফকে কোথাও দেখেছিস? ও ও না ঘরে নেই। তখন ছোট কাকা বলছে কেন, তুই তো নিয়ে বৌদিকে নিয়ে ঘরে গেছিলিস, কেন ঘরে নেই? তখন বলছেন ঘরে তো নেই। তখন দুজনেই আকাশ থেকে পড়েছে, তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজলো। ছোট আমার বড় কাকিমণি কোথাও নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমার বড় কাকা নার্ভাস হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে চারপাশটা খুঁজে এলো যে কোথায় গেল, অচেনা একটা জায়গায় কোথায় খুঁজবে, তাও আবার তখন অনেক রাত হয়ে গেছে, 11:30-12টা বাজে। কোথায় গেল বলে খুঁজছে, তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও খুঁজে পায়নি। তারপর ফাইনালি না খুঁজে পেয়ে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে যখন নিজের রুমে গেছে, গিয়ে দেখে ওখানে খাটের মধ্যে অলরেডি আমার ছোট কাকিমণি বড় কাকিমণি শুয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, আকাশ থেকে পড়েছে। যে এই তো দেখে গেলাম নেই, তাই তো তন্ন তন্ন করে খুঁজছিলাম, এসে দেখছে সেই মানুষটা ওখানেই শুয়ে আছে। তো তখন আর কি আমার বড় কাকা সেকেন্ডের মধ্যে চেঁচামেচি করতে লেগে গেছে, চেঁচামেচি হয়ে গেছে। আমার বড় কাকিমণি ঘুমটা গিয়ে ভেঙে তখন উঠে বসেছে আমার বড় কাকিমণি। তখন আমার বড় কাকা বকাবকি করতে লেগে গেছে, ডাইরেক্ট বকাবকি করতে লেগে গেছে যে হ্যাঁ তুমি কি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, রাত বিরেতে কোথায় না কোথায় চলে যাচ্ছ, বেরিয়ে যাচ্ছ, তোমায় তন্ন তন্ন করে চারপাশে খুঁজলাম, কই তুমি কোথাও ছিলে না, দেখতে পেলাম না। তখন আমার বড় কাকিমণি বলছে কই না তো, আমি তো, তুমি আমায় তো এখানেই শুয়ে দিয়ে গেলে, তোমার মনে নেই আমার মাথা ব্যথা করছিল তো, তুমি তো আমার শুতে বললে, তাই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো এখানেই ছিলাম, আমি তো কোথায় যাবো, আমি তো তার এখানে ঘুমাচ্ছি। তখন আমার বড় কাকা স্টিল অশান্তি করে যাচ্ছে, বলছে হ্যাঁ আমার চোখে প্রবলেম নাকি যে আমি তোমায় দেখতে পাইনি, এই তো এসে দেখে গেলাম তুমি নেই ওইদিকে। তারপরে আচ্ছা আমি না চোখে দেখতে পাইনি, আমার ভাইও তো এসে দেখে গেল তুমি নেই, তুমি কি বলতে চাইছো, আমাদের দুজনের চোখে কি নেওয়া হয়েছে যে তোমায় আমি দেখতে পাইনি? এই নিয়ে আজে বাজে যা পেরেছে তাই বলে অশান্তি করে। আর বড় কাকিমণি দুঃখ পেয়েছে, চুপ করে গেছে, কোনো উত্তর করেনি। আমার বড় কাকিমণি আবার ঝগড়া করতে পারে না, শি ইজ অলওয়েজ কোয়াইট। ঠিক আছে, খারাপ লেগেছে, হ্যাঁ খারাপ লেগেছে, চুপ করে গেছে, পুরো সাইলেন্ট মোড হয়ে গেল। ঝগড়া শেষ হয়ে যাওয়ার পর সেদিনটা কাটলো। পরের দিনকে এসেছে যে আর কি বাড়ি কিনবে এবং একটা ক্লায়েন্টকে নিয়ে এসছে ব্রোকার। তো এবারে ক্লায়েন্ট আর কি চারপাশটা দেখেছে,
বাড়িটা দেখে এক চান্সেই পছন্দ হয়ে গেছে। এত বড় বাড়ি, এত সুন্দর, সামনে একটা গার্ডেনের মতো রয়েছে, তারপরে দোতলা বাড়ি, এত ভালো সবকিছু। তারপরে আবার গ্যারেজ আছে একটা, যদিও বা আমার কাকাদের কোনো গাড়ি ফাড়ি ছিল না, হয়তো পরবর্তীকালে প্ল্যানিং ছিল কিছু একটা কিনবে, স্টিল একটা গ্যারেজ আর কি বানানো ছিল, যদি ফিউচারে কিছু কেনে ওই পারপাস। তো গ্যারেজ আছে, সব মিলিয়ে খুব পছন্দ হয়েছে ক্লায়েন্টের একটা আচ্ছা। তো ক্লায়েন্ট আর কি সেদিনকেই কন্ট্রাক্ট সাইন করে দিতে চাইছে যে বাড়িটা নিয়ে নেবে। তো সেই কন্ট্রাক্টের পেপার টেপার আর কি সব রেডি করা হচ্ছে। আর ব্রোকাররা তো হয় জানেনি, সব পেপার রেডি অলরেডি করে আছে অলমোস্ট, যে ডিল সেট হয়ে গেলে একবার ক্লায়েন্ট হ্যাঁ বলে দিলে ব্যাস সঙ্গে সঙ্গে সই করিয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো এরকম রেডি করা হয়েছে, ক্লায়েন্ট সেই হ্যাঁ বলেছে, সঙ্গে সঙ্গে পেপারটা আর কি দেওয়া হয়েছে। এবারে আমার বড় কাকিমণি আর কি চা ফা বানাচ্ছিল, ওই যেটা হয় আর কি বাড়ির বউরা যেটা করে, চা ফা বানাচ্ছিল আর একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করছিল আর কি ক্লায়েন্ট আর ওই মানে ব্রোকারের জন্য। তো চা বিস্কুট ওইসবই আর কি রেডি করছিল। তো এবারে এসে পেপারের সামনে চাটা আর কি রেখেছে। যখন চাটা রাখতে গেছে তখন বাই সামহাউ খেয়াল করেনি আমার কাকিমণি আর কি মেঝেতে স্কিট করে উল্টে পড়ে যায়, আর হাত থেকে পুরো চাটা গিয়ে পুরো কন্ট্রাক্টের পেপারের উপর পড়ে, পুরো কন্ট্রাক্টের পেপারটা স্পয়েলড হয়ে গেল। আচ্ছা, যেই এটা হয়েছে সঙ্গে সঙ্গে আমার বড় কাকা আবার অশান্তি করতে লেগে গেছে, পুরো সকলের সামনে আমার বড় কাকিমণিকে হিউমিলেট করে করে কথা বলছে যে হ্যাঁ তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হয় না, দেখে চলতে পারো না, ভগবান চোখ দুটো দিয়েছে কি করতে, এরকম যাচ্ছে তাই বলে অসম্মান করে। একটা জিনিস হয় যে ঝগড়া আমরা পার্সোনালি করছি তাহলে সেটা অসম্মান হয় না, বাট লোককে সব ভরা লোকজনের মাঝখানে যদি কখনো কারোকে কিছু বলা হয় তাহলে কিন্তু সেটা অসম্মানের দিকে চলে যায়। তো এরকম এইসব আজে বাজে কথা বলে অসম্মান করে। তো আমার কাকিমণি কিছু বলে না, আমার কাকিমণি এইসব শুনে খুব দুঃখ পায়, কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। তারপরে সেদিনকে তো ক্যান্সেল হয়ে গেল, হলো না ওই মানে বিক্রি মানে কন্ট্রাক্টের সাইন। তো যথারীতি ওই যে ক্লায়েন্ট আছে সে বললো অসুবিধা নেই, আমি পরের দিনও কন্ট্রাক্টে সাইন করতে রাজি আছি। তো ভালো কথা, ক্লায়েন্ট চলে গেছে। ক্লায়েন্ট চলে যাওয়ার পর আমার বড় কাকা আবার এসেছে আমার কাকিমণির সাথে ঝগড়া করতে ঘরে, যে দেখেছো তোমার জন্য আজকে শুভ কাজে বাধা পড়ে গেল, আজকেই হয়ে যাচ্ছিল একটা মীমাংসা হয়ে গেল, ব্যাস ভেস্তা দিলে তুমি তুমি আছো কি করতে, তুমি তো সব ভেস্তা দিতেই আছো, এসব বাজে বাজে কথা বলতে লেগে যায় আবার আমার বড় কাকা আমার কাকিমণিকে। আর আমার কাকিমণি মানে কোথায় এসে বলবে না ঠিক আছে ভুল হয়ে গেছে বা কনসার্ন শো করবে, উল্টে তো পড়েছে কাকিমণিও, তো উল্টে পড়েছে, ব্যথা তো পেয়েছে সেও, এরকম তো নয় যে সে ইচ্ছাকৃত করেছে। তাকে দেখবে যে তোমার লাগে টাগেনি, তো সেসব কিছু না, ননস্টপ মানে অসম্মান করছে, ঝগড়া করছে, খুব কান্নাকাটি করেছে আমার কাকিমণি। ভালো কথা। তারপর সেদিনকে আর কি আমার ছোট কাকা আর বড় কাকা দুজন মিলে আর কি একটু বাইরে বেরিয়েছিল কিছু জিনিসপত্র কেনার জন্য, খাবারের জিনিসপত্র আনার জন্য বাইরে বেরিয়েছি। বাড়িতে এসে হঠাৎ করে একটা নুপুরের আওয়াজ পায়, পায়ের তোড়া। এবার ওদের বাড়িতে আমার ছোটদিদা পায়ের তোড়া পড়তো, ঠিক আছে, তো নুপুরের আওয়াজ পেয়ে ঘাবড়ে গেছে কি হল। তারপরে এবার বাড়িতে আমার বড় কাকিমণি একা ছিল, বড় কাকিমণিকে খুঁজতে লেগে গেছে কোথায় গেল, আর এমনি হুটপাট করে কেমন একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে যখন তখন, কোথায় গেল খুঁজছে। তারপরে হঠাৎ করে দেখে উপরের ঘরে গিয়ে যে সর্দিদার যে রুমটা ছিল যেটা আর কি দরজা দেওয়া থাকে রুমটা খোলা। তখন রুমের ভেতরে গিয়ে দেখে আমার বড় কাকিমণি সর্দিদার একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চুলটা পুরো খোলা, সর্দিদার স্টাইলে সেজেছে, সর্দিদার শাড়ি পরেছে, সর্দিদা যেরকম ভাবে পায়ে নুপুর পরতো সেরকম ভাবে পায়ে নুপুর পরেছে, আর চুল দিয়ে ওরকম ওই জ্যাসমিন তেলের গন্ধ, ঠিক আছে। তখন এরকম থেকে এবার আমার বড় কাকিমণি না জীবনে শাড়ি পরে না, জীবনে না, সে সালোয়ার স্যুট ম্যাক্স টু ম্যাক্স ওতেই কমফোর্টেবল, আদারওয়াইজ মোস্ট অফ দি টাইম ওই জিন্স আর টপিক পরতে কমফোর্টেবল ফিল করে। সেখানে গিয়ে সে জীবনে প্রথমবার শাড়ি পরেছে, আর সব থেকে আমার বলে সে হেঁটে বেড়াচ্ছে, এক ফোটাও জড়িয়ে যাচ্ছে না। আর এইদিকে আমার বড় কাকিমণির একটা
পরতে পছন্দ করে না, কারণ সে নাকি শাড়ি পরলেই পায়ে জড়িয়ে দেয়, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে সে হেঁটে বেড়াচ্ছে, তার এক ছোটা জড়িয়ে যাচ্ছে না। তখন আমার বড় কাকা ডাইরেক্ট জিজ্ঞেস করেছে, এসব তুমি কি করেছো, কি করছো তুমি, তুমি আমার মায়ের জিনিসপত্র পরে তুমি নিজেকে কি প্রমাণ করতে চাইছো? এরকম ভাবে আবার রেগে গেছে, আবার অশান্তি করতে লেগে গেছে। যখন এরকম বড় কাকা জোরে জোরে বলেছে, তখন হঠাৎ করে আমার বড় কাকিমণি পুরো একটা অন্য গলার আওয়াজে উত্তর করে বললো, তুই আমায় চিনতে পারিসনি, আমি কে বলে উত্তর করলো। পুরো গলার আওয়াজটা আমার ছোট সত্যিটার। বাবারে, আমার বড় কাকা ঘাবড়ে গেছে, থকে গেছে, ছোট কাকাও থকে গেছে, ঘাবড়ে গেছে, হাঁ করে তাকিয়ে বলছে মানে বলে আটকে গেছে। তখন আমার বড় কাকিমণি উত্তরে বলছে, তারপরে হেঁটে চলে বেরিয়ে পুরো মেজাজ দেখিয়ে, যেরকম যেই মেজাজটা আমার ছোট মানে সত্যিটার আর কি, যে মেজাজটা ছিল ওই সেম মেজাজ দেখিয়ে ওদের সামনে পুরো খাটের ওপর পুরো বাবু হয়ে বসলো। একটা খুব মেজাজ ছিল তো, যেই মেজাজে আর কি সেই ছোটাদুকে তুলে এনেছিল বন্ধুদের মাঝখান থেকে, সেই রাতে ইনসিডেন্টটা যেটা হয়েছিল বলেছিলাম, তো মেজাজটা নিয়ে এসে ঘাটে মেজাজ দেখিয়ে বসলো। তো তখন তারপর বলছে, কেন চিনতে পারছিস না, আমাকে কি এত তাড়াতাড়ি ভুলে গেছিস তোরা? এরকম ভাবে বকা দেওয়ার টোনে পুরো বলছে। আর আমার বড় কাকিমণি অত মেজাজ নেই, ওই বললাম না, শি ইজ ভেরি সাইলেন্ট নেচার। কিছু বললে চুপচাপ শুনে নেবে, দুঃখ পাবে ভেতরে, হয়তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, কিন্তু চুপচাপ শুনে নেবে, সহ্য করে নেবে, এরকম। বাট আমার সর্দিটা ছিল খুব প্রোটেস্টিং নেচার, অন্যায়ের প্রোটেস্ট করবে, ঠিক আছে, অন্যায় প্রতিবাদী কণ্ঠ, এরকম এরকম দাপট ছিল। পুরো উল্টো, মানে পুরো নেচারটা যেন উল্টে গেছে, রিভার্স, পুরো যেন মনে হচ্ছে সর্দিটাই এসে। তখন আমার বড় কাকা ডাইরেক্টলি বলেছে, মা তুমি, পুরো এরকম ভাবে বলেছে। যখন বলেছে তখন বললো, হ্যাঁ আমি, শি আনসার্ড। দুজনই হ্যাঁ। তারপরে ওই আমার বড় কাকিমণি, মানে অর্থাৎ বড় কাকিমণির মধ্যে আর কি আমার সর্দিটার আত্মাটা আর কি ভর করেছে, বোঝা গেল। সে আর কি সেকেন্ডের মধ্যে আর কি আমার বড় কাকার কানটা ধরে মুলে দিল, মুলে বলছে, আমি তোকে এই শিক্ষা দিচ্ছি, তোর লজ্জা করে না? তুই শেষকালে তোর বাবার মতো হয়ে যাচ্ছিস। তোকে না আমি শিখিয়েছি ছোটবেলা থেকে মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলবি, তুই আমার বৌমাকে এত কষ্ট দিস, এত কাঁদাস, লজ্জা করে না তো? এইসব বলে বকতে লেগে গেছে ডাইরেক্ট, পুরো চুপ করে গেছে, কোনো উত্তর নেই। তখন আমার ওই সর্দিটা তারপর উত্তর করছে যে ও অনেক ভালো স্বভাবের মেয়ে বলে ও চুপচাপ শুনে নেয়, ওর জায়গায় আমি হলে না চাপকে পিঠে সিদ্ধারা সোজা করে দিতাম। আমি নেই বলে তুই যা নয় তাই করে বেড়াবি। আমি যে শিক্ষা দীক্ষা গুলো দিয়েছি তোদের দুই ভাইকে, দুটোই খেতে ঘ করে নিবি। আমি নেই বলে আমার শিক্ষা দীক্ষা কি আমার সাথে একেবারে বিষয় লাগতে দিয়েছিস নাকি? এইসব বলে বলতে লাগে। তারপর বলছে যে খবরদার, আর যদি ফার্দার আমি দেখেছি আমার বৌমার চোখ দিয়ে একটা চোখের জল বেরিয়েছে, তুই দেখ তোর কি করি আমি এসব সহ্য করবো না, খবরদার না। তোর মনে নেই তোর বাবা আমার সাথে কি করেছিল? তোর বাবা তো শেষেমেশে এই স্বভাব থেকেই অজান্তে আমাকে মেরে ফেললো। তুই ভুলে গেছিস সে কথা? তোর ভয় করে না তুই যাতে তোর বাবার মতো না হয়ে যাস? তোর ফিউচারটা তোর বাবার মতো হওয়া থেকে তোর ভয় করে না? তুই তো একই, নেচারটা এক, টাকা পয়সা অন্য স্টেটে চলে গেলে কারোর নেচার পাল্টায় না, নেচারটা এক থাকলে ফিউচারটা বা হিস্ট্রিটা রিপিট হতে বাধ্য। তুই যদি নিজেকে না বদলাস, সেম ঘটনা তোর সাথে ঘটবে। আর কিন্তু আমি সেটা হতে দেবো না। আমি যদি আমার বৌমার চোখ দিয়ে একটা জল বেরোতে দেখেছি, তোকে আমি দেখে নেবো, এরকম ভাবে বলে। তখন সেকেন্ডের মধ্যে কান্নাকাটি করতে লেগে যায় আমার বড় কাকা আর ছোট কাকা, দুজন মিলেই কাঁদতে লেগে যায় যে মা তুমি এসেছো, মা তুমি এসেছো, এরকম ভাবে বলতে কাঁদতে লেগে যায়। তারপর দুজন মিলে আর কি ওই আমার ওই সর্দিদাই আর কি, মানে আমার বড় কাকিমণির মধ্যে সর্দিদার সোলটা যে ঘর করে, তার পায়ের সামনে আর কি মাথা রেখে সরি সরি করে। তখন সর্দিদা বড় কাকাকে বলে, সরিটা আমাকে না বৌমাকে বলবি, কারণ অন্যটা তুই আমার সাথে না বৌমার সাথে করেছিস। আমি তো এটাই অবজার্ভ করতে এসেছিলাম যে তুই কিরকম ভাবে ওকে ট্রিট করিস। আমি এই জন্যই ওর শরীরে ভর করেছি, এটা দেখার জন্য
তুই কি করিস? লাস্ট 2 দিন ধরে আমিই ছিলাম ওর শরীরে। আমি জাস্ট চুপচাপ তোর স্বভাবটাকে আমি মানে মনিটর করছিলাম, অ্যানালিসিস করছিলাম, দেখে যাচ্ছিলাম যে কি কি করিস তুই। কিন্তু আজকে তুই আমার পুরো মানে ধৈর্যের সীমা ক্রস করে গেছিস, এরকম ভাবে বলেছে। মানে তারপরে পুরো কান্নাকাটি, মানে কেউ বিশ্বাস করবে না, এসব সিনেমা টিনেমা হয়, বাট এটা বাস্তবে ঘটছে। আমার ওই রিলেটিভদের সাথে দুজন মিলে কান্নাকাটি, প্রচন্ড কান্নাকাটি করতে লেগে যায়। তারপরে তারপরে দুজন মিলে খানিক্ষণ বাদে আমার যখন এরা সরি টরি বলে, শান্ত হয় আমার ছদ্দিদা। তারপরে আর কি মানে মানে ব্যাপারটা হলো আমার ছদ্দিদা আর কি অন্যায়কে আর কি সাপোর্ট করে না। হ্যাঁ, সে মারা যাওয়ার পরেও সেটা সহ্য করবে না। তার সাথে যেটা হয়েছে সেটা সে মানে ফিউচারে ঘটতে দেবে না, এরকম একটা ব্যাপার। মানে সে তার ছেলেদেরকে দরকার পড়লে মারা যাওয়ার পরেও সে সোজা পথে পাঠিয়ে ছাড়বে, এরকম একটা ব্যাপার। তো তারপরে আর কি খানিক্ষণ বাদে আমার সর্দিটাও শান্ত হয়। তারপর দুই ভাই মিলে সর্দিটার দুদিকে আর কি বসে, জড়িয়ে ধরে কান্নাকাটি করে, মাকে মানে মিস করছিল, কত মিস করছিল সেসব নিয়ে আলোচনা করে। আমার সর্দিটা বলে যে যদি এতই মিস করিস তাহলে প্রত্যেকটা মেয়ের মধ্যে মাকে কেন খুঁজে পাস না? মাকে যদি মিস করিস তাহলে মায়ের শিক্ষাগুলো কোথায় যায়? এসব বললেও আর কি সে আর কি শাসন করে। তারপরে আর কি তারা রিয়েলাইজ করে যে এটা ঠিক নয়, এটা যে ভুল, সত্যি যে বাড়াবাড়ি করে ফেলেছে, তখন আর কি রিয়েলাইজ করে। তারপরে ধীরে ধীরে ওরা তারপরে আবার সতীদা বলছে তোরা যে চলে গেলি, তারপর থেকে তো এতগুলো বছর ধরে এই বাড়িতে আমিই ছিলাম, আমি অপেক্ষায় ছিলাম একদিন না একদিন তোরা আসবি, তোদের বড় হতে দেখবো, আমার মানে বৌমাকে দেখবো, আমি অপেক্ষায় ছিলাম। আর এই দিনটারও অপেক্ষায় ছিলাম। আমার বৌমার কিরকম ট্রিটমেন্ট দিয়েছিস, তোদেরকে আমি সত্যি মানুষ করতে পেরেছি সেটাও আমি দেখবো। তার আগে অব্দি আমার মুক্তি নেই, এই কথাটা বলে। তো তারপরে আর কি এরাও আর কি মানে কান্নাকাটি করতে লাগলো। তারপরে এতদিন বাদে মাকে পেয়ে খুব আহ্লাদে আটখানা হয়ে গেল দুজন মিলে। তারপরে খানিকটা পাস্ট মোমেন্ট চেরিশ করলো, রিফ্রেশ করছিল। তারপরে করার পর খানিকক্ষণ বাদে আনা হলো 1.5-2 ঘন্টা আর কি ছদিদা আর কি ছিল। তারপর খানিকক্ষণ বাদে কাকিমণি সেন্সলেস হয়ে গেল, মানে বড় কাকিমণি সেন্সলেস হয়ে যায়। যে সেন্সলেস হয়ে যায়, ধুম জ্বর চলে আসে কাকিমণির। তখন আর কি আমার সঙ্গে সঙ্গে আমার বড় কাকা আর কি কাকিমণিকে কোলে নিয়ে ওই রুম থেকে বেরিয়ে আর কি নিজের ঘরে নিয়ে গেল। নিজেদের ঘরে নিয়ে যাওয়ার পর ওয়েট করছিল, জলপট্টি দিচ্ছে, ওষুধ টষুধ দিচ্ছে, ওয়েট করছে কতক্ষণে সেন্স আসে। বুঝে গেছে মা যে কথা বলে তারপরে চলে গেছে, বুঝে গেছে। তো তারপরে খানিক্ষণ বাদে কাকিমণি সেন্স আসে। সেন্স আসার পরে ওরা জানতে পারে লাস্ট 3 দিন ধরে যে যাবতীয় যা হয়েছে কাকিমণির কিছুই স্মরণে নেই। মানে ওই বাড়িতে আসার পর থেকে মানে কি কি হয়েছে কিছুই জানে না। সে যেন টানা 3 দিন সেন্সলেস ছিল, ঘোরের মধ্যে ছিল একটা। ঘোর না, পুরোপুরি সেন্সলেস, তার কিছু স্মরণেই মেমোরিটাই নেই। সে যেন সেন্সেই ছিল না, কারণ তার মধ্যে তো অন্য একটা আত্মা ভর করেছিল না। বললো না টানা মনিটর করেছে। ঘটনাটা হয়েছিল যে ওই দিনকে যখন ছাদে গেছিল তখন অব্দি আমার কাকিমণির মনে আছে সব। যে ছাদে গেছিল, ছাদে যাওয়ার পরে একটা কোনায় দেখে একটা অন্ধকার ছায়ামূর্তি দাঁড়িয়েছে। তখন আর কি কাকিমণি ওই ছায়ামূর্তিটা দেখে ভেবেছিল যে মনে হয় ওটা আমার বড় কাকা এসেছে, সেই হয়তো গিয়ে দাঁড়িয়েছে, না আর নয়তো হয়তো কোনো চোর ফোর এসেছে হতে পারে। তো কাকিমণি আর কি ছায়ামূর্তির দিকে এগিয়ে যায়। যখন ছায়ামূর্তির দিকে এগিয়ে যায় তখন আমি ওই ছায়ামূর্তিটা মানে মুখ ফুক কিছু দেখতে পাচ্ছেন, খালি দেখছে একটা ছায়ামূর্তি। তো সে কাকিমণির সাথে কথা বলে, কথা বলতে বলতে একটা ফিমেল ভয়েস সে আর কি এরকম বলে। সে নিজে থেকে আর কি কাকিমণিকে ওই বাড়ির ইতিহাস যে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, যে এরকম ছোটদাদু এই ঘটনাটা ঘটিয়েছিল আমার ছোটদিদার সাথে, এই ঘটনাগুলো সব বর্ণনা করতে যায় লাগে। মানে সে নিজে থেকে বলে তুই যে প্রশ্নের উত্তর খুঁজছিস সেই প্রশ্নের উত্তর তোর স্বামী এত তাড়াতাড়ি করবে না, সেই সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আমি তোকে বলছি শোন বলে সে সব কথা নাকি বর্ণনা করে। বর্ণনা করার পর ডিরেক্টলি সে নাকি পারমিশন চায় কাকিমণির থেকে, বলে যে আমি এই বাড়িতে রয়েছি অপেক্ষায় আমার ছেলেদেরকে দেখবো বলে, আমার ছেলেরা কিরকম মানুষ হয়েছে সেটা দেখে আমি নিশ্চিন্ত হয়ে যাতে মুক্তি
মুক্তি পাই, ওই কারণে অপেক্ষায় রয়েছি। আর আমি এরকম ভাবে তো ওদেরকে মনিটর করতে পারবো না। তো তুই যদি আমার সাথে একটু মানে সহযোগিতা করিস, তাহলে আমি তোর মধ্যে দিয়ে আর কি দেখবো আমার ছেলে কিরকম তৈরি হয়েছে, আমার ছেলেটা কিরকম তৈরি হয়েছে। আর কাকিমণি নাকি কোনো সেকেন্ড থট না দিয়ে এগ্রি করে দেয়। আর তারপরেই থেকে কাকিমণির কি হয়েছে না হয়েছে কিচ্ছু মনে নেই কাকিমণির। মানে তারপরেই আর কি ওই যে স্মেলটা পেয়েছিল কাকা, তারপরে আর কি কাকা গেছিল কাকিমণিকে আনতে ছাদে। স্মেলটা যে পেয়েছিল তখন থেকে তা না ওই সর্দিটাই ছিল। তো এই ঘটনা জানার পরে তারপর থেকে আমার বড় কাকা একটা বড়সড় লেসন পেয়ে গেছে লাইফে। তারপর থেকে আর ওরকম বাজে রকম মিস্ট্রিট তো করেই না, সাহসেও কুলায় না। আর আমার মানে ছোট দিদা করলো এই কাজটা ইচ্ছেকৃত, মানে তার কিন্তু দেখতে গেলে সে যখন ওখানে ঘুরেই বেড়াচ্ছিল সে কিন্তু অচিত্ত আত্মার মতো করেও কিন্তু লেসনটা দিতে পারতো ভয় দেখিয়ে। কিন্তু সেটা না করে কাকিমণিকে পজেস করলো, মানে মনে হচ্ছে যেন ইচ্ছাকৃত, যেন ওই ছদ্মবেশে চেক করে না এক্সাম টেস্ট নেওয়ার মতো ছদ্মবেশে টেস্ট নিল যে কিরকম ট্রিটমেন্ট দাও। আমি তো তুমি তো জানো না আমি এখানে এরকম ভাবে একটা যেন ক্যামেলিয়ানের মতো টেস্ট নেওয়া, এরকম টেস্ট নিল। তারপরে অ্যানালিসিস করে সে আর কি লেসনটা দিয়ে তারপর গেল। তারপরে এই ঘটনা ঘটার পরে কোনো কিছুতে কোনো বাধা হয়নি, কোনো বাধা সৃষ্টিও হয়নি, সবকিছু পজিটিভলি মিটে গেল। তারপরের দিনই ক্লায়েন্ট এলো, সই করলো, কন্ট্রাক্ট হলো, বাড়ি বিক্রিও হয়ে গেল। তারপরে ওরাও বাড়ি ফিরে গেল, মানে যে মানে মিশনটা ছিল মিশন তো সাকসেস। তারপরে ছোট কাকা হায়দ্রাবাদে ব্যাক করলো, বড় কাকা কাকিমণিকে নিয়ে ব্যাঙ্গালোরে ব্যাক করলো। আর তারপরে কয়েক মাস বাদে আর কি আমার কাকিমণি প্রেগনেন্টও হয়ে গেল, কাকিমণির একটা বেবি হয়েছে। আর সেই বেবিটা আর কি একটা ফিমেল চাইল্ড। অ্যান্ড মাই ছোট মানে আমার বড় কাকা ছোট কাকা দুজনেই ধারণা মেবি রিইনকার্নেশন ওয়ান, মানে ছোট দিদা গট দি মুক্তি, মানে ছোট দিদা একবার মুক্তি পেয়ে গেল যখন স্যাটিসফাইড হয়ে গেল, হ্যাঁ আমার ছেলেরা শুধরে গেছে। তারপরে যেন সে রিইনকার্নেশন লাভ করলো, আর মেবি হয়তো ওই মেয়ের মাধ্যমে হয়তো ছোট দিদাই ব্যাক করেছে। হ্যাঁ হতেই পারে বলা যায়। সো দে নেমড দি চাইল্ড আফটার মাই ছোট দিদা। এই ঘটনাটা হরার কম, ভৌতিক কম, কিন্তু একটা খুব ভালো মরাল লেসেন্স দেয়, খুব ভালো মরাল লেসেন দেয়, একটা নীতি কথা। কোনো স্ত্রীকে, কোনো মেয়েকে কখনো অপমান করতে নেই। এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবার আপকামিং নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।